এতদিনে তোমরা মোটামুটি জেনেই গেছো যে 2রা মে মাধ্যমিকের এবারে রেজাল্টটা বেরোচ্ছে। এখন মাধ্যমিকের যে রেজাল্ট বেরোচ্ছে মানে ওই দিন তোমার মোটামুটি ধরতে পারো 9টার পর বা 9:30টার পর থেকে তুমি মোটামুটি রেজাল্ট খুব তাড়াতাড়ি জেনে যেতে পারবে। এখন অনেকেই তোমরা কমেন্ট করেছিলে যে স্যার রেজাল্টটা ওই মুহূর্তে সবারই তো একটা ধরো তাড়াতাড়ি রেজাল্ট জানার একটা আগ্রহ থাকে। তো সেক্ষেত্রে কিভাবে দেখবে, দেখো এই যে বোর্ড থেকে যেটা প্রকাশিত হয়েছে এখানে কিন্তু বেশ কিছু ওয়েবসাইটের নাম দেওয়া আছে, তুমি অলরেডি দেখতে পাচ্ছ। কিন্তু তাও এর মধ্যে কিভাবে দেখবে এটা নিয়ে অনেকেরই কনফিউশন আছে, বা এগুলো সঠিকভাবে তাড়াতাড়ি রেজাল্ট দেখতে অনেকেই ঠিকঠাক জানে না। তাই আমি তোমাদের সকলের সুবিধার জন্য একবার ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি যে ওই দিন কিভাবে রেজাল্টটা তুমি মানে খুব তাড়াতাড়ি দেখে নিতে পারবে। দেখো, চলে আসবে প্রথমেই গুগলে, ফোন হোক, ল্যাপটপ হোক, কম্পিউটার হোক, যে কোনো জায়গা থেকে গুগলটা ওপেন করবে। গুগলটা ওপেন করে আমি যেটা লিখেছি দেখো, এটা খুব রিলায়েবল একটা সাইট, wbresults.nic.in মাধ্যমিক, এই কথাটা লিখবে। যেই লিখলে সঙ্গে সঙ্গে দেখবে এই পেজটা খুলে যাবে। এবার এই পেজটা খুলে গিয়ে এইখানে দেখবে মাধ্যমিক রেজাল্ট, এইটায় ক্লিক করবে, ঠিক আছে? এটা তুমি মানে ফোন বলো বা ল্যাপটপ বলো বা কম্পিউটার বলো, যেখান থেকে খুশি মানে এই wbresult.nic.in মাধ্যমিক লিখলে এটা খুলে যাবে। এবার মাধ্যমিক রেজাল্টটাকে তুমি ক্লিক করবে। দেখো আমি ক্লিক করছি। আচ্ছা, ক্লিক করলেই এইটা খুলে যাবে, এরকম একটা পেজ, সেটা তুমি তোমার ফোনে খুলে যাবে। এবার এখানে তুমি তোমার যথারীতি দেখো, এখানে এখন ইয়ার 2023 দেখাচ্ছে বটে, কিন্তু তখন চেঞ্জ হয়ে যাবে তোমার ক্ষেত্রে, মানে ওই দিন কিন্তু এটা তোমার ডেটটা চেঞ্জ, মানে ইয়ারটা চেঞ্জ হয়ে যাবে। তো এন্টার ইওর রোল নাম্বার, এখানে তুমি রোল নাম্বারটা পুট করে দেবে। তারপরে দেখো এখানে তোমার ডেট অফ বার্থটা পুট করবে। ডেট অফ বার্থটা এইভাবে তুমি যদি এখানে ক্লিক করো তাহলে সেই ওয়াইজ তুমি সাজিয়ে নিতে পারবে। তো ডেট অফ বার্থটা তুমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। এবং দেখো ডেট অফ বার্থের ফরম্যাটটা দেখে নাও, DD/MM/YYYY, মানে ইয়ারটা 4টে ডিজিটই দিতে হবে। ধর মানে ইয়ারের 4টে তোমার হচ্ছে সংখ্যাই তোমাকে কিন্তু দিতে হবে। এবার তারপরে এই ক্যাপচাটা এখানে এখন যেটা আছে তোমার ক্ষেত্রে, সেটা যেটা দেখাবে সেটা তুমি ইয়ে করবে। যেমন এখানে 281117 দেখাচ্ছে, তো এটা দিয়ে দেবে, তারপর সাবমিট করে দেবে। সঙ্গে সঙ্গে রেজাল্ট চলে আসবে, এবং আশা করি তোমার মানে রেজাল্টটা দেখে তুমি খুব খুশি হবে। আমি প্রার্থনা করব যে তোমার রেজাল্টটা যেন খুব ভালো হয়। এই গেল মাধ্যমিকের রেজাল্ট দেখার হিসাব। এবার যারা এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা আছো, তোমরা তোমাদের ক্ষেত্রে একই নিয়ম, তোমরা wbresults.nic.in মাধ্যম মানে মাধ্যমিক না লিখে এইচএস লিখতে পারো। তো wbresults.nic.in এটা এইচএস রেজাল্ট লিখে সার্চ করলে, এইচএস রেজাল্ট লিখে সার্চ করবে, সঙ্গে সঙ্গে এই পেজটা খুলে যাবে। এরপরে এইখানে দেখো হায়ার সেকেন্ডারি লেখা দেখাচ্ছে, এই হায়ার সেকেন্ডারি লেখাটায় তুমি কিন্তু ক্লিক করবে, বা হায়ার সেকেন্ডারি লেখাটায় প্রেস করবে যে ফোন থেকে করার সময়। দেখো এটা আমি করলাম, দেখো এই পেজটা খুলে যাবে, এখানেও সেম নিয়ম। এখানেও তোমার কিন্তু ডেটটা তখন পাল্টে যাবে, মানে ইয়ারটা তখন পাল্টে যাবে। এন্টার ইওর রোল, এন্টার ইওর নাম্বার, এখানেও ক্যাপচা আছে, দিয়ে সাবমিট করবে। সঙ্গে সঙ্গে তুমি কিন্তু তোমার রেজাল্টটা দেখতে পাবে। এবং এই পদ্ধতির মাধ্যমে তুমি যদি করো তাহলে কিন্তু খুব দ্রুতভাবে তুমি তোমার রেজাল্টটা কিন্তু দেখে নিতে পারবে। এছাড়াও তুমি চাইলে এখানে যে লিস্ট গুলো দেওয়া আছে তুমি আরেকবার দেখে নাও। তো এখান থেকেও তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবে, ওইটা সব থেকে সহজ পদ্ধতি আমার মনে হয়েছে, তাই ওটা দিয়ে দেখালাম। এছাড়াও abplive.com, indiaresults.com, এরকম অজস্র ওয়েবসাইট দেখতে পাচ্ছ দেয়া আছে। তো এগুলোর মাধ্যমে তুমি তোমার মাধ্যমিকের রেজাল্ট তুমি দেখে নিতে পারবে। বা এই মোবাইল অ্যাপের মাধ্যমেও কিন্তু তুমি এইভাবেও তোমার মাধ্যমিকের রেজাল্ট দেখে নিতে পারবে। এবং আশা করি তোমরা এটা অনেকটা উপকৃত হবে। তোমরা কি এটা জানতে, বা কতটা তোমরা উপকৃত হবে এই বিষয়ে আরো কিছু জানার থাকলে তোমরা কমেন্ট করে জানিও। এবং মাধ্যমিকের রেজাল্ট কেমন হলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।